कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है। ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। एकटू जोरे बोली अल्लाहु अकबर, मुसलमानेर आवाजे बोली अल्लाहु अकबर। আল্লাহর নবী মহিলাকে যেই মাত্র এই কথাটা বললেন, মহিলায় কয় বাবা তাহলে তো বড় উপকার হতো। নবীজির মাথায় বোঝাটা চাপায় দেওয়া হলো। আমার নবী আপনার নবী মাথায় বোঝাটা লইয়া নবীজি পাহাড়ের দিকে যাইতে শুরু করলেন। ওই অবস্থায় নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দেন আর বলেন মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি গো, কেন তারা কথাটা বিশ্বাস করলো না? ও মালিক তুমি আমাকে এজন্য হাসরের মাঠে কোনো পাকড়াও কইরো না। দেখো না মালিক আমি তো তাদেরকে আরো সহযোগিতা করতেছি। নবীজি যান, আমার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। পাহাড়ের কাছাকাছি যাইতেই মহিলায় কয়ে বাবা যুবক এই জায়গায় বোঝাটা তুমি নামায়া দাও। আল্লাহর নবী বোঝাটা এখানে নামায়া দিলেন। নবীজি চলে আসবেন, কথা নাই বার্তা নাই। নবীজির চোখের পানিটা মুইসা তিনি চলে আসবেন। এমনি মহিলা ডাক দিয়া কয়ে রে যুবক এই দিকে যাবা না ওই দিকে যাও। আল্লাহর নবী বলেন মা গো ওই দিকে গেলে পরে কি হবে আর ওদিকে গেলে কি হবে? কয় বাবা ওই দিকে যদি যাও মুহাম্মদের সামনে পড়ার ভয়, মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাবা, এই দিকে তুমি যেও না। তোমার মতো যুবক আল্লাহর জমিনে আরেকজন আমার নজরে পড়ে নাই। বাবা তুমি এত ভালো, বাবা মুহাম্মদের সামনে পড়তে পারো, ওই দিকে যাও। এইবার নবীজি চোখের পানিটা বইসা কয় মা গো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন? কয় বাবা ধারণা তো ভালো না, মুহাম্মদ তো অনেক গরম মানুষ, খালি গরম কথা, খালি গরম কাজ, নরম বলতে কিছু নাই, শুধু রক্তপাত। নবী তখন বলেন মা গো মুহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা, এটা কি মুহাম্মদকে দেইকা তুমি নিছো নাকি কারো কথা শুই না এমনটা মনে করতেছো? মহিলায় কই বাবা আমি জীবনে মুহাম্মদকে দেখি নাই, আবু জাহেলের কথা শুই না, উতবা সাহেবের কথা শুই না, এমনটা মনে করি। আল্লাহর নবী তখন চোখের পানিটা মুছে আর কই মা গো আর মানুষের কথা শুই না, মুহাম্মদকে চিনা লাগবে না, নিজের চোখে দেখে নাও। যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো আমি সেই মুহাম্মদ। মহিলার চোখ থেকে দর দর করে পানি পড়ে, চিৎকার দিয়া কয়ে মুহাম্মদ তুমি যদি মুহাম্মদ হও তাহলে এতদিন যা শুনেছি ভুল শুনেছি, এতদিন যা শুনেছি সব মিথ্যা শুনেছি। বাবা আবু জাহেল যা বলেছে মিথ্যা বলেছে, লিডারগুলি যা শুনাইছে মিথ্যা শুনাইছে। বাবা তোমার মতো এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে হয় না রে। বাবা আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। সেই নরম নবী গরম হয়েছেন, ওই নরম নবী তিনি আবার গরম হয়েছেন। কেমন গরম হয়েছেন? মদিনার মসজিদের মিম্বর মায়ার নবী দয়ার নবী বলেন কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে কে আনতে পারবা? মসজিদে নববীর মিম্বর থেকে নবী ঘোষণা দিলেন জ্যান্ত একজন মানুষের কল্লা কাইটা আমি নবীর সামনে হাজির করবা। কে আছো এমন বলুন তো? ওই সময়ে নবীজি নরম নাকি গরম?
আরেকটু জোরে, নরম নাকি গরম? চেহারাটা আমার নবীর লাল হয়ে গেল, আল্লাহর নবীর চেহারাটা একদম লাল হয়ে গেল। নবী বলেন, ওই বেঈমানের, ওই মুনাফিকের কল্লাকে এটা আমার সামনে কে আনবা? সাথে সাথে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমাকে অনুমতি দেন গো নবী, আমি দুশমনের কল্লাটা কাইটা আপনার সামনে হাজির করব। নবী বললেন, যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সঙ্গী নিয়ে রওনা দিলেন, ভাইরে তিনি কে? তিনি এমন একজন সাহাবী, যেমন তার সাহস তেমন তার বুদ্ধি। হুদায়বিয়ার সন্ধির সময় একা 100 দুশমনকে গ্রেপ্তার করে বন্দী করে নবীর সামনে হাজির করেছিলেন। বলুন তো, একজন মানুষ 100 মানুষকে বন্দী করা, এটা শুধু শক্তির কাম নাকি বুদ্ধির বেশি কাম? হ্যাঁ, কি পরিমাণ বুদ্ধি, কি পরিমাণ বুদ্ধি! দুইজন সাথী নিয়ে তিনি রওনা। ইহুদিদের লিডার কাব ইবনে আশরাফের কল্লা আনবেন কেন? কারণ নবী বলেন, সে আমার আল্লাহকে গালি দেয়, আমি নবীকে গালি দেয়, আমি নবী আমার গালি সইতে পারবো, আল্লাহকে গালি দিলে আমি নবী সইতে পারি না। সে মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে গালি দিলে বন্ধু সয় না, আর বন্ধুকে গালি দিলে আল্লাহ সয় না, ঠিক কিনা? এর নাম হলো মহব্বত। এর নাম মহব্বতের মানুষকে কেউ যদি গালি দেয়, সত্যিকারের আশিক রাসূল সেটা সইতে পারে না। যে বলবে আমার নবীকে আমি মহব্বত করি, ভালোবাসি, নবীকে গালি দিলে আশিক রাসূল ঘরে বসে থাকতে পারে না, সে অবশ্যই জবাব দিবে, রাজপথে নামবে, রক্ত থাকলে রক্ত দিতে প্রস্তুত হবে। বাংলার জমিনে কি পরিমাণ সত্যিকারের আশিক রাসূল আছে প্রমাণ হয়েছে। আর যারা নবীর ইশক ভালোবাসা মুখে শুধু কয়, রাজপথে দেখা যায় না, জিলাপি পাইলে দেখা যায়, এরা সত্যিকারের আশিক নয়, মুখে আশিক, মূলত আস্থা একটা চিটা। স্কুল কলেজ ভার্সিটির ভিতরে আজকে প্রমাণ হয়েছে আশিক রাসূল আসেনি না নাই, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যাও। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে দুইজন সাথে নিয়ে রওনা দিলেন, আর বলতেছেন, দোস্তরা, সর্বদা তোমরা সজাগ থাকবা, আমার চোখের দিকে তোমরা নজর রাখবা, মুখে সব কথা বলা যাবে না, চোখের ইশারায় কাম করা লাগবে। যখনই পজিশন আসবে আমার চোখের দিকে তোমরা তাকাইবা, চোখের ভাষা বোঝা লাগবে, চোখের ভাষা বুঝতে হবে, জবানের ভাষা চলবে না। ভাইরা বন্ধুরা, এই বইলে তিনি গেলেন কাব ইবনে আশরাফের বাড়ির সামনে, যাই তিনি ডাক দিলেন, নেতা, ও নেতা! নেতা ডাকটা শোনা মাত্রই কাব ইবনে আশরাফ ভিতর থেকে কয়, দাঁড়াও, আসতেছি, একটু অপেক্ষা করো। কাব ইবনে আশরাফ নেতা ডাক শুনা একদম ফুলে গেছে, ফুটবল জবাই ফুলে। কারণ নেতা ডাক বড় মজা, এই নেতা ডাকের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করতেও রাজি, তবুও নেতা ডাক শুনতে চায়, ঠিক কিনা? হ্যাঁ, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভাবলেন, কাউরে যদি সাইজ করা লাগে আগে তারে পাম দেওয়া লাগে, পাম দিলে যদি পাম লয় তাহলে তারে খেলতে মজা। যেই বলে পাম দিলে পাম লয়, এই বললেই লাথি দিতে মজা। যেই বলে পাম দিলে পাম লয় না, এই বললে কেউ লাথিও দেয় না। এজন্য তিনি ভাবছেন, ওরে তো সাইজ করতে আসছি, আগে ওরে একটু ফুলানি লাগবে, একটু পাম দেওয়া লাগবে, বাতাস দেওয়া লাগবে। যদি বাতাস লয়, পাম লয়, তাহলে সুবিধা হবে। দেখেন, প্রথম ডাকেই সে বাতাস লইছে। যেই বলছেন, নেতা, একটু দাঁড়াও, আসতেছি। মুহাম্মদ ইবনে মাসলামা কয়, বুঝছি, তুমি পাম লইছো। যেই মাত্র আওয়ার জন্য রওনা দিছে, এমনি তার বউ কয়, কাব ইবনে আশরাফের বউ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজি, বুখারী শরীফ জিলদে সানিতে এনেছেন। তার বউ কি কয় শুনবেন? বউ কয়, স্বামী গো, যাইও না, ডাকটা আমার কাছে বেশি সুবিধা মনে হয় না। নেতা তো, নেতার বউ, নেতার বউ
নেতার বউ বড় নেতা আরেকজনে কয়। হ্যাঁ, এটাই তো নিয়ম আমাদের।